স্বাগতম অল ক্লাসেস উইথ রূপম স্যার চ্যানেলে। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার 2026 বাংলা বিষয়ের ভারতীয় গল্প পোর্ট্রাস থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর এরকম আরও প্রশ্নোত্তর ও সাজেশনের ভিডিও পেতে চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে দেখো। চলো দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি। দেখো, প্রথম প্রশ্ন, পোর্টরাজ গল্পটি কার লেখা? উত্তর, শঙ্কররাও খারাট। দ্বিতীয় প্রশ্ন, লেখকের সম্পূর্ণ নাম কি? শঙ্কররাও রামচন্দ্র খারাট। 3 নম্বর প্রশ্ন, লেখক কোন রাজ্যের বাসিন্দা? মহারাষ্ট্র। পোর্টরাজ গল্পটি কোন ভাষায় রচিত? মারাঠি। পোর্টরাজ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? বড় বালুতেদার। পোর্টরাজ গল্পটি বাংলা ভাষায় কে তর্জমা করেন? সুনন্দন চক্রবর্তী। এই প্রশ্নটা আগের বছর এসেছিল। পরের প্রশ্ন দেখো, অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন গ্রন্থ সংকলনে পোর্টরাজ গল্পের তর্জমা প্রকাশিত হয়? উত্তর, সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে। 8. মারিয়াই কি? দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রীয় গ্রাম্য দেবী। 9. পোর্টরাজ কাদের বলে? পোর্টরাজ হলো এক ধরনের পেশাদার ভিক্ষুক সম্প্রদায়ের মানুষ যারা মূলত দেবদাসী সম্প্রদায়ভুক্ত। 10. দ্রুপদ মারিয়াইকে ভোগের সঙ্গে কী দিত? উত্তর, নারকেল। এটাও 11 বছর এসেছিল। 11 নম্বর, প্রত্যেক বাড়িতেই কী ঘটেছিল? একজন অন্তত বিছানায়। বাড়ির সামনে নিম গাছে কী চিৎকার করে উঠেছিল? কাক। মার বেজন্মাকে কার কথা বলা হয়েছে? একটি কাক। পরের প্রশ্ন, মারিয়াই দেবীকে কী দিয়ে স্নান করানো হতো? দুধে দইয়ে। মারিয়াইকে কোন রঙের শাড়ি পরানো হতো? সবুজ। তোমার নামে উপোস করেছি। কী কী বার উপোস করতো? মঙ্গলবার ও শুক্রবার। মারিয়াইয়ের কপালে কী দেওয়া হতো? হলুদ আর কুমকুম। ছাগল না পেলে কী দেওয়া হতো? কুকরো। দামা বাড়ি আছে নাকি? প্রশ্নটি কে করেছিল? মোড়ল ও তার চেলা। পোর্টরাজ দামাকে দেখতে মোড়লরা কতজন এসেছিল? 4 জন। দ্রুপদ দামার বড় ছেলের নাম কি? আনন্দ। আনন্দ হাই স্কুলে কী পড়ে? ইংরেজি। আনন্দ কোন দিকে গিয়েছিল? মারিয়াইয়ের স্থানের দিকে। আনন্দ কখন বাড়ি ফিরে এসেছিল? অনেক রাতে। গ্রামের ধারে স্থানান্তরিত দেবী কী পরেছিল? সবুজ শাড়ি। গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর গলায় কী ছিল? সবুজ বালা। গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর গলায় হারটি কিসের ছিল? সবুজ বালা দিয়ে তৈরি হার। গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর চোখ কিসের ছিল? রূপোর। লোকে কি বলছে? দামা বড় পুণ্যবান। দামা উঠে বসে জল খাওয়ার পর কি খেয়েছিল? গরম ভাতের পায়েস। মিছিল থেকে বেরিয়ে দামার গলায় কি পরিয়ে দিয়েছিল? হলুদ ফুলের মালা। পরের প্রশ্ন দেখো, গ্রামে আসা মহামারীর কারণ কি? দেবীর রোষ। মোড়লদের মতে দেবীর চক্কর কাটানোর উপায় কী ছিল? গ্রামের বাইরে যাত্রা করে দেবীকে নিয়ে যাওয়া। পোর্টরাজের জীবন কেমন ছিল? কঠোর ও ত্যাগের। বাইরে আসতে আসতে ড্যাশ দিয়ে চোখ মুছল দ্রুপদ? উত্তর হবে আঁচল। সবসময় বেজন্মাটা আমাদের ড্যাশ করছে? উত্তর, সাপমন্যি। ঘটনাক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি নির্ণয় করতে হবে। দেখো, প্রথম, মোড়ল গলা চড়ায়, ও হে দামা পোর্টরাজ বাড়ি আছে? 2. দ্রুপদের বাড়ির বাইরে
নিম গাছে বসে একটা কাক ডাকছে। 3 পোর্টরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। আর 4 আকাশে ঘন মেঘ করে আসে। উত্তর হবে 2, 4, 1, 3। অর্থাৎ 2 আছে দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে। 4 আছে আকাশে ঘন মেঘ করে আসে। 1 আছে মোড়ল গলা চড়াই ও হে দামা পোর্টরাজ বাড়ি আছে। আর 3 পোর্টরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। পরের প্রশ্ন, বিবৃতি। গ্রামে মারিয়ায়ের চক্কর কাটতে হবে, কারণ মারিয়ায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। বিবৃতি ঠিক, কারণ ভুল। পরের প্রশ্ন, বিবৃতি এ, আনন্দ পোর্টরাজ হতে চায়নি। বিবৃতি বি, আনন্দ জানতো পোর্টরাজের জীবন খুব কষ্টের হয়। এখানে এ এর কারণ বি। সত্য মিথ্যা। লোকে বলেছিল যে দামার ভক্তির জোরে মারিয়াই গ্রামের ধারে গিয়েছিল। দামা বড় পুণ্যবান, একথা শুনে দামার শরীরে বল ফিরে পেয়েছিল। নারী পুরুষরা দেবীর সঙ্গে দামা পোর্টরাজের জয়ধ্বনি করেছিল। মারিয়াইকে আনন্দ নিজে গায়ের ধারে রেখে এসেছে শুনে দূরপথ উচ্ছ্বসিত হয়। প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা সত্য, 4 নম্বরটা মিথ্যা। তো এই ছিল মাত্র 40টি প্রশ্ন। এগুলি তোমরা ভালো করে মুখস্থ করে নাও। আর আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকো। ধন্যবাদ।